আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। সম্প্রতি বাইকার কোম্পানি তাদের তৈরি করা কালকান দিহার প্রোটোটাইপ 5 এর 54তম ফ্লাইট টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে। এই টেস্টে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে সফলতা অর্জন করা গেছে, একটি অপারেশনাল অ্যালটিটিউডের ক্ষেত্রে আর অন্যটি লং রেঞ্জের কমিউনিকেশনের ক্ষেত্রে। আজকের ভিডিওতে আমরা এই টেস্ট সম্পর্কে আলোচনা করব। তুরস্কের ড্রোন প্রযুক্তির নাম শুনলেই প্রথমেই যে নামটির কথা মনে পড়ে সেটি হলো বাইকার টেকনোলজিস এর কথা। এই প্রতিষ্ঠানটি বিশ্বকে একের পর এক অত্যাধুনিক ড্রোন উপহার দিয়ে যাচ্ছে, আর তারই ধারাবাহিকতায় অন্যতম সংযোজন হতে যাচ্ছে বাইরাক্তার কালকান ভিটিওএল ড্রোনটি। বাইরাক্তার কোম্পানির তৈরি করা আর্মড ড্রোনের পরে এটি মূলত হতে যাচ্ছে তাদের তৈরি করা একটি সার্ভেইলেন্স ড্রোন। সাম্প্রতিক টেস্টে এই ড্রোনটি তার লং রেঞ্জের কমিউনিকেশন টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে, যেখানে 100 কিলোমিটারেরও বেশি দূরত্বে একে কার্যকরভাবে সফলভাবে পরিচালনা করা গেছে। বাইকার কোম্পানির অফিসিয়াল ক্লেইমের কথা যদি বলি, সেক্ষেত্রে এর কমিউনিকেশন রেঞ্জ 100 কিলোমিটার দাবি করা হয়েছে, যদিও আনঅফিসিয়ালি তুরস্কের বিভিন্ন ডিফেন্স রিলেটেড সাইটসে এর কমিউনিকেশন রেঞ্জ 150 কিলোমিটার বলে দাবি করা হয়। তবে এই দাবি যে নিতান্তই অমূলক নয় তার প্রমাণ হলো আজকের এই ভিডিওটি। আপনারা যদি স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে পরীক্ষাটি করা হয়েছে তাতে 115 কিলোমিটার দূরত্বের লং রেঞ্জের কমিউনিকেশন টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। সুতরাং 150 কিলোমিটারের যে কমিউনিকেশন রেঞ্জ দাবি করা হয় তা খুবই সম্ভাব্য একটি রেঞ্জ। মূলত ভিটিওএল বৈশিষ্ট্যের পাশাপাশি এই দীর্ঘ পাল্লার রেঞ্জই এই ড্রোনটিকে সবথেকে আকর্ষণীয় করেছে। 150+ কিলোমিটার দূরত্বের যোগাযোগ সক্ষমতা থাকা মানে নিরাপদ দূরত্ব থেকে অপারেশন পরিচালনা করা যাবে। এতে করে ড্রোন অপারেটর ও নিয়ন্ত্রণ কেন্দ্র শত্রুপক্ষের সম্ভাব্য হামলার ঝুঁকি থেকে নিরাপদে থাকবে। আমরা সবাই জানি যে যুদ্ধক্ষেত্রে সার্ভেইলেন্স কতটা গুরুত্বপূর্ণ। এটি যেহেতু ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোন, অর্থাৎ সহজভাবে বললে এটি এমন একটি ড্রোন যা রানওয়ের প্রয়োজন ছাড়াই সরাসরি উড্ডয়ন এবং অবতরণ করতে পারে। ফলে যে কোনো জায়গা তা যত দুর্গমই হোক না কেন এটি সহজেই উঠতে পারবে এবং নামতে পারবে। ফলে যে কোনো জায়গা তা যত দুর্গমই হোক না কেন এটি সহজেই উড্ডয়ন এবং অবতরণ করতে পারবে। এতে রয়েছে হাই রেজলিউশনের ক্যামেরা এবং সেন্সর, যা দিয়ে দিনে ও রাতে সমানভাবে নজরদারি পরিচালনা করা যাবে। শুধু নজরদারিই নয়, এটি টার্গেট শনাক্ত করার পাশাপাশি এতে থাকা লেজার রেঞ্জ ফাইন্ডার লক্ষ্যবস্তুর দূরত্ব সঠিকভাবে পরিমাপ করতে পারবে। এতে বাইকার কোম্পানির নিজস্বভাবে তৈরি করা BG160 ইলেকট্রো অপটিক্যাল আইআর সিস্টেম ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তাও তুরস্কের দেশীয় কোম্পানি তৈরি করা ইঞ্জিন। ফলে সেন্সর থেকে শুরু করে ইঞ্জিন পর্যন্ত কোনো কিছুর জন্যই এটি ফরেন কোনো কান্ট্রির উপর ডিপেন্ডেন্ট নয়। শুধু একবার চিন্তা করে দেখুন যে রিয়েল টাইম ডেটা শেয়ারিং এর ফলে এটি 150 কিলোমিটার দূর থেকে শত্রুর অবস্থান, গতিবিধি, অস্ত্রশস্ত্র এবং আক্রমণের প্রস্তুতি মুহূর্তেই সেনাবাহিনীর কাছে পৌঁছে দিচ্ছে, যা যে কোনো দেশের সেনাবাহিনীর জন্য কতটা অ্যাডভান্টেজ দিবে। এছাড়া এতে টার্গেট ট্র্যাকিং সিস্টেম এবং লেজার পয়েন্টার থাকায় 150 কিলোমিটার দূর থেকেই লং রেঞ্জের লেজার গাইডেড মিসাইল দিয়ে শত্রু এবং তাদের ইকুইপমেন্ট ধ্বংস করা যাবে। অত্যাধুনিক লং রেঞ্জের লেজার গাইডেড মিসাইলগুলো বর্তমানে খুবই পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত হানতে পারে, যা শুধু তুর্কি নয়, যে কোনো দেশের সামরিক বাহিনীর জন্যই এ ধরনের সক্ষমতা অকল্পনীয় অ্যাডভান্টেজ নিয়ে আসবে। এছাড়া এই পরীক্ষায় আরো যে একটি প্যারামিটার অর্জন করা গেছে সেটি হলো এর অপারেশনাল অ্যালটিটিউডের ক্ষেত্রে। এই ড্রোনটির অপারেশনাল অ্যালটিটিউড 8000 ফিট, যা এই পরীক্ষার মাধ্যমে অর্জন করা গেছে। এটি নিয়ে মূলত দীর্ঘদিন ধরেই কাজ চলছে বা টেস্টিং চলমান রয়েছে। প্রায় বছরখানিক হয়ে গেল এর টেস্টিং চলমান রয়েছে। বিভিন্ন ধরনের টেস্টিং এ এই ড্রোনটি এখন পর্যন্ত 175 ঘন্টা ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে। যদিও বাইকার কোম্পানি অনেক বছর ধরেই বড় বড় অত্যাধুনিক ড্রোন তৈরি করছে, সুতরাং এ ধরনের সার্ভেইলেন্স ড্রোন তৈরি এবং টেস্টিং এ এত সময় লাগার কথা না। কিন্তু TB3 ড্রোন এবং কিজেলমা ড্রোনে তাদের প্রায়োরিটি থাকায় এই ড্রোনটির উন্নয়ন কার্য এবং টেস্টিং এ সময় বেশি লাগছে। তাছাড়া আমরা জানি ড্রোন প্রযুক্তির উন্নয়ন একটি জটিল প্রক্রিয়া, আর সেটি যদি সামরিক ড্রোন হয় সেক্ষেত্রে আরো বেশি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়, কারণ প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি এখানে যুদ্ধক্ষেত্রে নির্ভরযোগ্যতার বিষয়টি নিশ্চিত করতে হয়। ফলে অপারেশনাল প্যারামিটার নিশ্চিত করতে অনেক ধরনের টেস্টিং করতে হয়, সেজন্য বেশ সময় ব্যয় হয়। এছাড়া আধুনিক ওয়্যারফেয়ারের কথা লক্ষ্য রেখে এতে জ্যামিং রেজিস্ট্যান্স কমিউনিকেশন সিস্টেম দেওয়া হয়েছে, ফলে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার থেকে এটি সুরক্ষিত থাকবে।
তুরস্কের সামরিক বাহিনীতে এই ড্রোনটি যুক্ত হলে নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় তুরস্কের যে বর্তমান সক্ষমতা রয়েছে তা আরো বহুমাত্রিক এবং শক্তিশালী করবে। বর্তমানে তুরস্কের সামরিক বাহিনীকে রিকনেসেন্স এবং নজরদারি করার জন্য TB2 আনকার মতো ড্রোনের উপর নির্ভর করতে হয়, কিন্তু এগুলো পরিচালনা করতে রানওয়ে দরকার পড়ে। আবার ছোট আকারের যে কোয়াডকপ্টার ড্রোন বা ফিক্সড উইং এর ড্রোন রয়েছে সেগুলোর ক্ষেত্রে বেশি রেঞ্জ এবং ফ্লাইট টাইম পাওয়া যায় না। এই সমস্যার সমাধান করবে এই বাইরাক্তার কালকান V12 ড্রোনটি। ড্রোনটির 6 ঘন্টারও বেশি এন্ডুরেন্স থাকায় এবং দিনে ও রাতে যে কোনো পরিস্থিতিতে দুর্গম অঞ্চলে এবং প্রতিকূল পরিবেশে এটি অপারেশন পরিচালনা করতে সক্ষম হওয়ায় তুরস্ক কুর্দিশ PKK সন্ত্রাসীদের উপর নজরদারি এবং দমনে কার্যকর ভূমিকা পালন করতে পারবে। তুরস্ক সীমান্তবর্তী ইরাকের কুর্দিস্তানের পাহাড়ি অঞ্চলে তুরস্কের বেশ কিছু সামরিক বেজ বা ঘাঁটি রয়েছে, যেখানে প্রায়ই পাহাড়ের টানেলে লুকিয়ে থাকা PKK সন্ত্রাসীরা আক্রমণ চালায়। এখন এই V12 কালকান ড্রোনটি যুক্ত হলে এই সব বেজ থেকেই তারা এই অঞ্চলে নজরদারি করতে পারবে, যার ফলে তাদের বেজগুলো যেমন সুরক্ষিত থাকবে তেমনি তাদের সীমান্ত সুরক্ষাও নিশ্চিত হবে। এছাড়া এর V12 বৈশিষ্ট্যের কারণে এটি নৌবাহিনীও অপারেট করতে পারবে। নৌবাহিনীর হেলিকপ্টারকে অপারেট করার জন্য যে হেলিপ্যাড রয়েছে সেখানে এই ড্রোনটিকে অপারেট করা যাবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর উচিত হবে ভবিষ্যতে এই ড্রোনটি কেনা। কিছুদিন আগে নৌবাহিনীর অনির্বাণে নৌবাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা এ ধরনের V12 ড্রোন প্রদর্শন করেছে। তবে ইন্ডিজিনাস ড্রোনের পাশাপাশি এই ড্রোনটি কিনলে তা বর্তমান নৌবাহিনীর সার্ভেলেন্স সক্ষমতাকে আরো বৃদ্ধি করবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।